আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের অলরেডি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে এবং তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে হাজির হয়েছে। ইনশাল্লাহ আজকে বলতে পারি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটা দেখার পর সে এই ভিডিও অনুযায়ী এবং এই প্রশ্ন অনুযায়ী সে ঘরে বসে প্রিপারেশন নেবে এবং প্র্যাকটিস করবে। আশা করতে পারি সে শতভাগ পরীক্ষায় আনসার করতে পারবে। তো আমি আর দেরি করছি না, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মূল ভিডিওতে চলে যাই। আমাদের পরীক্ষায় মোট সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মোট আমাদের পরীক্ষায় সময় পাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার জন্য। এখানে পূর্ণমান থাকবে, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা থাকবে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে দেওয়া আছে একটি জিনিস যদি লক্ষ্য করো, দেখো 10 গুণ 1 অর্থাৎ 10টা সঠিক উত্তর থাকবে। সেই 10টা সঠিক উত্তর থেকে তোমরা পরীক্ষায় পাবে 10 নাম্বার। তো দেখি আমরা 10টা সঠিক উত্তর একটু দেখে নেই, কি সঠিক উত্তরগুলো এসেছে। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। 1 নম্বরে এসেছে বাংলাদেশ একটি কি ধরনের দেশ? উত্তর হবে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তো 2 নম্বরে দেখি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি? দক্ষ জনশক্তি, গ নাম্বার। তারপরে দেখি 3 নাম্বার বেঁচে থাকার জন্য আমাদের কিসের উৎপাদন বাড়াতে হবে? উত্তর হবে খ খাদ্যের উৎপাদন। তারপরে দেখি 4 নাম্বার কোন স্থানে স্বল্প সময়ে গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে কি বলা হয়? বলা হয় জলবায়ু। তারপরে দেখি 5 নাম্বার তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেলো তাহলে কোনটি ঘটবে? উত্তর হবে খরা। উত্তর হবে খরা। তারপরে দেখি 6 নাম্বার ভূমিকম্পের সময় বিছানায় থাকলে তুমি কি করবে? এখানে যে অপশনগুলো রয়েছে, দৌড় দিবে, টেবিলের উপর বসে থাকবে, আলমারির কাছে দিতে হবে, বালিশ চেপে। উত্তর হবে ঘ নাম্বার। 6 এর উত্তর হবে ঘ নাম্বার, বালিশের নিচে মাথা দেবে। 7 নাম্বার দেখি মানবাধিকার কি? মানুষের হিসাব অধিকার, শিশু হিসাব অধিকার, ধনীদের অধিকার, নিম্ন ভিত্তিতে অর্থাৎ মানুষ হিসেবে অধিকার হচ্ছে 7 নম্বরের ক। মানবাধিকার কি? মানুষ হিসেবে অধিকার। 8 নম্বর দেখি অটিজম কি ধরনের সমস্যা? শারীরিক সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, মস্তিষ্কের বিকাশগত সমস্যা। উত্তরটা হবে মস্তিষ্কের বিকাশগত সমস্যা। 9 নম্বর দেখি শিশু পাচার কোন ধরনের কাজ? এটা উত্তর হবে মানবাধিকারমূলক হবে, মানবাধিকার বিরোধী কাজ, হয়রানিমূলক, নির্যাতনমূলক। উত্তর হবে মানবাধিকার বিরোধী কাজ। ঠিক আছে, এটা হবে ঘ নাম্বারটা। এই যে ঘ নাম্বারটা হবে, এখানে এক দাগানো আছে, এটা ভুল। উত্তর হবে ঘ নাম্বারটা। তারপরে দেখি 10 নাম্বার বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেছিলেন? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন খ নাম্বার 1880 সালে বেগম রোকেয়া 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তো আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত যে আমি সঠিক উত্তরগুলো বলেছি এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন চলে যাচ্ছি আমরা 2 নং প্রশ্নের উত্তরে, অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ থাকবে। তো আমরা দেখি শূন্যস্থান পূরণগুলো কি কি এসেছে। তোমরা এগুলো অবশ্যই বাসায় সলভ করবে ভালো করে। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন থাকবে। যারা এই ভিডিওটি ভালো করে দেখছো এবং এই প্রশ্ন অনুযায়ী তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবে, আশা করতে পারি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। 1 নম্বরে 2 নং প্রশ্নের বাক্যটি খাতায় লিখো, অর্থাৎ তোমাদেরকে 5টি লিখতে হবে। 5টি থেকে তোমরা 2 নাম্বার করে 5 মোট 10 নাম্বার। ঠিক আছে? তো দেখি আমরা ক নাম্বার কি এসেছে। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের মানুষ গৃহহীন। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের অর্থাৎ কত পার্সেন্ট মানুষ গৃহহীন? এখন এটা তোমরা যেখানে দাগ দেওয়া রয়েছে এটা তোমরা খুঁজে বই থেকে বের করে নিবে, তোমাদের পাঠ্য বই থেকে বা গাইড থেকে। খ নাম্বার দেখো বিভিন্ন কারণে বিশ্বের ড্যাশ বদলে যাচ্ছে। এই যে এখানে শূন্যস্থানটা রয়েছে এটা তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা। তারপরে দেখো গ নাম্বার আহ, নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। নদী ভাঙনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ, এখানে ড্যাশ দেওয়া আছে, তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা। তারপরে দেখো ঘ নাম্বার অটিজম
কোন মানসিক রোগ নয়, মস্তিষ্কের একটি ড্যাশ সমস্যা। ঠিক আছে, মস্তিষ্কের একটি ড্যাশ সমস্যা, এই যে খালি জায়গাটা রয়েছে এটা তোমরা খুঁজে বের করে নেবা। তারপরে দেখো নাম্বার রয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের নিশ্চিত, এখানে দেখো ড্যাশ রয়েছে, নিশ্চিত কি রয়েছে, ড্যাশ রয়েছে। ঠিক আছে, তো অপর পাতায় দেখতে হবে এখন। তো 2 নং এ কিন্তু আমরা 10 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছি। আমি আশা করছি এইগুলো উত্তর তোমাদেরকে বলে দিতাম, ইচ্ছা করে আমি বলিনি, কারণ এবারও ধরবে না বা পড়বেও না, সে কারণে উত্তরগুলো বলছি না। তোমরা এইগুলো বই থেকে একটু কষ্ট করে খুঁজে বের করে সলভ করবে, তাহলে পরীক্ষার প্রিপারেশনটা অনেক ভালো হবে। পরের পেজে আমরা চলে যাচ্ছি। তো 3 নাম্বারে দেখো 3 নং প্রশ্নের উত্তরে এখানে মোট প্রশ্ন আছে ক, খ, গ, ঘ, উম পর্যন্ত রয়েছে। এখানে তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে ভাইয়া 10 নাম্বার, অর্থাৎ এক একটা প্রশ্নের জন্য 2 করে 500, 5টার জন্য 10 নাম্বার তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো দেখি কি লিখেছে, লেখা আছে শুদ্ধ বাক্যের জন্য সু আর অশুদ্ধ বাক্যের জন্য অ লিখ। অর্থাৎ এখানে যেটা শুদ্ধ হবে সেটা সু লিখে দিলেই হবে, এবং যেটা অশুদ্ধ হবে এটা ও লিখে দিলে হবে। দেখি আমরা কি প্রশ্নগুলো রয়েছে এখানে। ক নাম্বারে এসেছে বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু শুদ্ধ, সু লিখবা। সরি, আমি এগুলো বলবো না, বলাটা আসলে ঠিক না, তোমরা তারপরে এগুলো খুঁজে বের করবে না, আমি শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। তো খ নাম্বার দেখো বাংলাদেশের মোট জনসংখ্যার 17.00% এখন অক্ষর জ্ঞানহীন। তো তোমরা যেটা পড়েছ সেটা যদি সঠিক হয়ে থাকে সু দিবা, আর যদি ভুল হয়ে থাকে তাহলে বা অশুদ্ধ হয়ে থাকে তুমি ও দিয়ে দিবা, সরিও দিয়ে দিবা। তারপরে দেখো গ নাম্বার অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তারপরে দেখো ঘ নাম্বার আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা বেশি। অর্থাৎ যেগুলো আমি বলছি এগুলো যদি শুদ্ধ হয়ে থাকে সু দিবা, ও শুদ্ধ হয়ে থাকলে তুমি অ দিবা। অর্থাৎ ভুল ভুল শুদ্ধ, অর্থাৎ তোমরা যেটা পড়েছো সেটা যদি হয় বইয়ের সাথে যদি এটা মিল থাকে তাহলে সু দিবা, আর যদি বইয়ের সাথে মিল না পাও তাহলে তোমরা সরিয়ে দিবা। তারপরে দেখো উম নাম্বার অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। উম নাম্বার, তো দেখো এখানে মোট 5টি ছিল, এখান থেকে 10 নম্বর কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমরা 3 নং পর্যন্ত এখন পর্যন্ত যে 1 নং প্রশ্নের উত্তর আলোচনা করেছি সঠিক উত্তর, তারপরে 2 নং আলোচনা করেছি শূন্যস্থান, এখন 3 নং করেছি শুদ্ধ এবং অশুদ্ধ নিয়ে, এখানেও 10 নাম্বার, দুঃখিত 10 নাম্বার, মোট আমরা 30 নাম্বার পর্যন্ত এখন পর্যন্ত আলোচনা করেছি। তারপরে দেখি আমরা 4 নাম্বারে এসেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে মোট 4টির উত্তর দিতে হবে ক, খ, গ, ঘ। তো 4টি থেকে আমরা পরীক্ষায় পাচ্ছি 8 নাম্বার। তো এগুলো তোমরা মিলিয়ে নিবে অবশ্যই। তারপরেও আমি একটা শুধু বলি, মানুষ জন্মগতভাবে একটা উত্তর শুধু বলে দিব, মানুষ জন্মগতভাবে স্বাধীন। এই দেখো এইটা একের সাথে কর সাথে মিলবে, যেখানে দেখো 2 দেওয়া আছে, এটি রোমান সংখ্যায় 2 দেওয়া আছে, স্বাধীন একের সাথে স্বাধীন এইভাবে মিলবে। তো এইভাবে তোমরা কিন্তু খুঁজে খুঁজে বের করে দিবে। আমি শুধু একটা তোমাদেরকে বললাম যাতে তোমরা বুঝতে পারো এটা নিয়মটা। ঠিক আছে, এভাবে তোমরা 4টির উত্তর দিয়ে দিবে, এভাবে মিল করে। এখানে একটু বেশি দেওয়া আছে 1 2 3 4 5 6টি দেওয়া আছে, কিন্তু এখানে তোমাদেরকে 4টি মিল করতে হবে। এখানে একটু বেশি দেওয়া আছে ডান পাশে, তো বাম পাশটি মেইন, বাম পাশের সাথে তুমি ডান পাশটি মিলাতে পারলেই তুমি কিন্তু 8 নম্বর পেয়ে যাচ্ছ। তারপরে দেখি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিশাল একটি নাম্বার কিন্তু পাবে 30 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে থাকবে সেখানে তোমরা 30 নাম্বার কিন্তু পরীক্ষায় পাবে, বিশাল একটা নাম্বার। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 3 নাম্বার করে পাচ্ছ, এবং 10টা প্রশ্ন এখান থেকে দিতে হবে 5 নংয়ে, এখানে তোমরা 30 নাম্বার পাচ্ছ। তো দেখি মোট এখানে রয়েছে কয়টা, দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে বলে দিচ্ছি, এগুলো তোমরা বই থেকে খুঁজে বের করে শিখবে বা গাইড থেকে খুঁজে বের করে শিখবে। তো দেখি এখানে ক নাম্বারে এসেছে পরিবেশের উপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব লিখো। তোমরা বইয়ে যে 3টি প্রভাব পড়েছো সেগুলো একটু দেখলেই তোমরা এগুলো লিখতে পারবে। খ নাম্বার দেখো ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে 3টি বাক্য লিখো। তারপরে দেখো গ নাম্বার খরার 3টি ফলাফল লিখো। ঘ নাম্বার বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ লিখো। উম নাম্বার বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কি হওয়া আশঙ্কা রয়েছে। চ খরার 2টি মানবসৃষ্ট কারণ লিখো। ছ শিশু অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। বর্গীয় জ জাতিসংঘের মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র
অনুমোদন করে কবে? জাতিসংঘের মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করে কবে? তারপর দেখো নাম্বার, অটিস্টিক শিশুর সাথে ক্লাসে তুমি কেমন ব্যবহার করবে? নাম্বার, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্তগুলো লিখো। নাম্বার, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো এই যদি তোমরা 10টা এখান থেকে উত্তর দিতে পারো, এখান থেকে কিন্তু তোমরা 30 নাম্বার পেয়ে যাচ্ছ। অনেক একটা নাম্বার, কিন্তু বিশাল একটা নাম্বার, কিন্তু সিংহভাগ নাম্বার কিন্তু এখান থেকে পাচ্ছ। তারপর আমরা চলে যাব 6 নং প্রশ্নের উত্তরে, অর্থাৎ 6 নাম্বার প্রশ্নে তোমাদের কিন্তু সর্বশেষ প্রশ্ন। এখান থেকে তোমরা উত্তর দিলেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন শেষ হয়ে যাবে। তো এখানে দেখো মোট তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 8 নাম্বার করে পাবে এবং মোট নাম্বার পাচ্ছ 32 নাম্বার। অর্থাৎ যতগুলো প্রশ্ন তোমরা দিয়েছো সবথেকে বেশি এখানে পাচ্ছ 32 নাম্বার, আর 5 নং এ পাচ্ছিলে তোমরা কিন্তু 30 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমরা কিছু না বুঝে থাকো, আমার ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স থাকবে, সেই ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা যদি কিছু না বুঝতে পারো হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখি 6 নাম্বার। 6 নাম্বার দেখো, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ একটু বর্ণনা করতে হবে, একটু হালকা বড় করে লিখতে হবে, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের জন্য 8 নাম্বার করে পাচ্ছ। এখানে মোট তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু 6টি। 6টি থেকে তোমরা যদি যে কোনো 4টি লিখলে কিন্তু হয়ে যাবে। তো তোমরা সিরিয়াল মেনটেন করেও লিখতে পারো। তোমরা যদি ইচ্ছা করো ক লিখে গ লিখবা, তারপরে উম লিখবা, চ লিখবা, নো প্রবলেম। তোমার যদি ইচ্ছা হয় সর্বপ্রথম চ লিখবা, তারপরে ঘ লিখবা, তারপরে ক লিখবা, তারপরে গ লিখবা। অর্থাৎ তুমি যদি নাম্বারগুলো ক, খ, গ, ঘ, উম, চ এই পর্যন্ত এভাবে লেখা আছে, তোমরা যদি নাম্বারগুলো ঠিক রেখে যে কোনোভাবে লিখলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। এখানে লেখা আছে যে কোনো 4টি। তো আমরা একটু প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেই, বর্ণনামূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই গাইড অথবা বই থেকে খুঁজে বের করে নিবা। দেখো এখানে ক নাম্বারে এসেছে, দক্ষ জনসম্পদ কি? দক্ষ জনসম্পদ কেন প্রয়োজন? দক্ষ জনসম্পদ গড়ে তোমার 4টি উপায় লিখো। ঠিক আছে, তারপরে দেখো খ নাম্বার, জলবায়ু কি? জলবায়ু বদলে যাচ্ছে কেন? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব লিখো। তারপর দেখো গ নাম্বার, বাংলাদেশের কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? খরার 2টি মানব সৃষ্ট কারণ লিখো। খরার 4টি ফলাফল লিখো। ঘ নাম্বার, মানবাধিকার কি? মানবাধিকারের রক্ষায় তোমার একটি করণীয় লিখো। 4টি মৌলিক মানবাধিকার লিখো। নাম্বার দেখো, অটিস্টিক শিশুরা কোনো সমস্যায় আক্রান্ত। অটিস্টিক শিশুরা 6টি বৈশিষ্ট্য লিখো। অটিস্টিক শিশুরা সাথে ভালো ব্যবহারের 3টি উপায় লিখো। অর্থাৎ তুমি যে পড়েছিলা তোমার পাঠ্য বইয়ে, আমি এগুলো তোমাদেরকে কালকে পড়িয়েছিলাম। তো অটিস্টিক শিশুরা আসলে কি সমস্যায় তারা ভুগে সেগুলো তোমরা কিন্তু পড়েছিলে কালকে, আমি নিজে লাইভ ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো যে 6টি কারণ রয়েছে এগুলো কিন্তু চার্ট আকারে তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি কালকে তোমাদেরকে পড়িয়েছি। এগুলো একটু দেখে নেবা বা মুখস্থ করে নেবা। 4 নাম্বার দেখো, বেগম রোকেয়া কখন জন্মগ্রহণ করেন? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নারীদের উন্নয়নে বেগম রোকেয়া 4টি অবদান লিখো। তো দেখো এখানেও কিন্তু কালকে আমি বিশ্লেষণ করে তোমাদেরকে পড়িয়েছি নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয়। কারণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু প্রথম যে বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল, ঠিক আছে, ভাগলপুরে। তোমরা এগুলো পড়েছো। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এটা প্রশ্ন নিয়ে আলোচনা এবং তোমাদের পরীক্ষা যাতে কমন পাও সেটা নিয়ে আলোচনা, এখানে তো আর ক্লাস না, যে কারণে আমি বুঝাচ্ছি না। তো তোমরা যদি চাও অবশ্যই তোমাদেরকে রিপ্লাই যেহেতু এটা 5ম শ্রেণী পর্যন্ত, এই 5ম শ্রেণীর এখানে তোমরা কমেন্ট করতে পারবে না, কারণ এটা কিডসে পড়ে যায়, অর্থাৎ শিশুদের পড়ে যায়, যে কারণে কোনো প্রকার কমেন্ট করতে পারবে না তোমরা। সেই জন্যই আমার ইউটিউব চ্যানেলে যে ডিসক্রিপশন বক্স থাকবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমি আর দেরি করছি না, তোমাদের পরীক্ষা ভালো হোক সে আশায় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে 10ম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইউটিউব চ্যানেলের পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।